তো কালকে যেখান থেকে ভিডিও শেষ করেছি তো আজকে ওইখান থেকে ভিডিও চালু করে দিয়েছি। তো কালকে ভিডিওতে তো দেখেইছেন ঝাড়া পোছা হয়েছে। তো ঝাড়পাট তো দেওয়া হয়নি, তো আমি ঘর সব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। খুব নোংরা পড়েছে, এমনিতেই তো দুদিন বাড়িতে ছিলাম না, এত ধুলো হয়েছে কি বলবো। তো এর মধ্যে আমি যে ঝুলগুলো একটু আধটু হয়েছিল তো আমি সব কিছু ঝেড়ে নিয়েছি, রান্নাঘরের ঝেড়ে নিয়েছি। আর এই ঘরের এই বারান্দাতে খুব ঝুল হয়, তো আমি সব কিছু সুন্দর করে ঝেড়ে এরপরে বারান্দা সব ঝাঁট দিয়ে নিচ্ছি। নিয়ে পরে একদিক দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আপনার ভাইও চলে এসেছে, আমার বর চলে এসেছে। আর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে বাচ্চারা আপনার স্কুলে চলে গেছে। আর ভাত হয়ে গেছে, তারপরে ঘি ডিম দিয়ে বাচ্চারা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তো আমি ঘর বারান্দা সুন্দর করে ঝাঁট দিয়ে এরপরে মুছে নেবো, নিয়ে গোসল করে নেবো। কেননা এমনিতেই তো সকাল থেকে ঝাড়া পোছা করাতে আমি ফ্যান চালাইনি, আবার এই ঘর বারান্দা ঝাঁট দিচ্ছি, তা এখনও ফ্যান চালাইনি। আমাকে এমনিতে খুব রোদ উঠেছে আর খুব গরম করছে। আর এর মাঝে আমি জামা কাপড়গুলো সব উল্টে দিয়ে এসেছি, কেননা আজকে অনেক কিছু জামা কাপড় কেচেছি। তো সব কিছু উল্টে দিয়ে এসেছি। আর এই মায়ের বাড়ি গিয়েছিলাম, অনেক জামা কাপড় নতুন বার করেছি, সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, সেইগুলো মাঝের মধ্যে এই যে উল্টে দিয়ে এলাম। তো আমি যে ঘর বারান্দা ঝাঁট দিয়ে নেবো, দিয়ে পরে মুছে নেবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও চালুতে আমার পরিচয় দেওয়া হয়নি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইদা, পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। চলে এলাম সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, যদি কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন নতুন সুন্দর ভিডিও। তো বন্ধুরা, আমি এর মধ্যে রান্না করছিলাম, তো রান্নাটা একবার দেখে এলাম। দিয়ে যে সবজি তরকি করছি সেগুলো ঢাকা দিয়ে একবার লেড়ে দিয়ে চলে এলাম। এরপরে এই যে চলে এলাম বারান্দাটা ঝাঁট দিয়ে। ঘরগুলো তো মুছে নিয়েছি, বারান্দাটা ঝাঁট দিয়ে বারান্দাটা মুছে নেবো। তারপরে ধরবো এই যে আমার ছোট্ট টিনের রান্নাঘরটা। এই ঘরটা সুন্দর করে মুছে নিয়ে আমি এই দিকের গেটটা লাগিয়ে দেবো। এদিক দিয়ে আমার বর বাইরে আছে, আমার বরকে বললাম কলে পানি দিয়ে দিয়েছে, গোসল করে নাও, দিয়ে আমার রান্নাটা হয়ে গেলেই তুমি কিছু খেয়ে দে। আমরা শুবে তা শোগা, টিভি দেখবে তা তাই দেখো গা।
ঘর বারান্দা সব সুন্দর করে মুছে নিলাম, রান্নাঘরটাও মুছে নিয়েছি, নিয়ে জোর দরজা লাগিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে যে চেয়ারটা রাখা রয়েছে, বাইরে অনেক জামা কাপড় বলছিলাম না আপনাদেরকে আমি কেচেছি, তো জামা কাপড়গুলো আমি সব এই চেয়ারের ওপরে রাখি। তো বিকেলবেলা আবার যখন সময় হয় আমি সব গুছিয়ে নিই, খাটের ওপরে রাখি না, কেননা বাচ্চারা শুয়ে থাকে, জামা কাপড়ে বসে পড়লে ভাঁজ হয়ে যাবে, আমাকে ভালো লাগে না জামা কাপড়ের মধ্যে বসে পড়া বা পা দিয়া। তো আমি চেয়ারের উপরে জামা কাপড়গুলো রাখি, দিয়ে সুন্দর করে আলনায় গুছিয়ে রাখি, যেগুলো শোকেসে থাকে শোকেসে রাখি। তো সকালে তো ঘর বারান্দা ঝাঁট দিয়েছিলাম, উঠোনটা ঝাঁট দিয়েছিলাম, তো এই যে এখন আবার উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন যদি উঠোনটা ঝাঁট দিয়ে নিই তাহলে আর বিকেলে ঝাঁট দিতে হবে না। আর এদিক দিয়ে যে মুড়ির ড্রামগুলো সব মেলা রয়েছে, বাইরে রাখা রয়েছে, মুড়ির ড্রামগুলো সব সুন্দর করে গুছিয়ে আমি আবার ভরে দেবো। কালকে দেখি মুড়িটা ভেজে নিয়ে চলে আসতে বলবো, কেননা আজকে তো শনিবার, কালকে রবিবার, কাল আমাদের এখানে মুড়ি ভাজে। আর আমার ছেলে সাইকেলটা লিক হয়ে গেছে, আমার ছেলে আমাদের পাড়ার একটা ছেলে সাইকেলে গেছে, আর মেয়ে বন্ধুদের সাথে তো গেছে, মেয়ে সব দিন সাইকেল নিয়ে যায় না। তো বাবাকে বললাম বিকেলবেলা একটু লিকটা সারিয়ে এনে দিবে, নাহলে আবার সোমবার থেকে ছেলে স্কুল যেতে পারবে না। তো আমার বরকে বলা হলো দেখি কখন নিয়ে যায়, নাহলে ছেলেকেই বলবো, ওর তো আবার সবসময় টাইম হয় না, ছেলেকেই নাহলে বলবো বাবা সাইকেলটা লিকটা সারিয়ে নিয়ে এসো। আমাদের এইখান থেকে বাজার অনেক দূর, আর গ্রামের মধ্যে কোনো লিক সারানো হয় না, আর আমাদের গ্রামের পাশের গ্রামে লিক সারানো হয়। তা দেখি হয় বাজারে, নাহলে আমাদের গ্রামের পাশের গ্রামে বলবো লিকটা সারিয়ে আনতে, নাহলে তো সাইকেল নিয়ে প্রতিদিনই তো সবাই, আজকে শনিবার সবাই তো একসঙ্গে একসাথে আসতে হবে, নাহলে আমার ছেলে আসতে কী করে পাবে। কালকে দেখি লিকটা সারিয়ে আনাবো, নাহলে খুবই অসুবিধা হয়ে যাবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে এই যে বাইরের রাস্তাটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই বাইরের রাস্তারে, ওই রাস্তার ওপারে আমাদের অনেক পাড়ার একটা লোকের অনেক গাছ ছিল, তো গাছগুলো কেটে দিয়েছে। তো আমি রাস্তাটা পুরো সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি, তাহলে পাতাগুলো, এমনিতে তো পাতা আর এমনিতে বেশি পড়ে না। আবার এই ঝাঁট দিয়ে দিয়েছি। একটু কুটে আছে এই যে ভাত, ছেলেমেয়েরা স্কুল গেছে ভাত খেয়ে। আর এখানে আছে এই যে লাল লাল করে যে চিকেন কষা, আর এটাই যে ঝিঙে পোস্ত, শুকনো লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে। আর এখানে যে একটা ডাল। তো আজকে রান্না বান্না এই পর্যন্ত, আর কিছু রান্না করিনি, মনে করছিলাম একটু শাক ভাজবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো আর খুব গরম করছিল। তো আজকে এইসবই করেছি। তো গোসল করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো এই বাচ্চাদেরকে একটু খাওয়া দাওয়া করালাম, দিয়ে যে রাত্রে ওদেরকে টিউশন দিয়েছি, ওদেরকেই দিয়ে এলাম। দিয়ে সেই যে কিছু চায়ের বাসন ছিল সেগুলো কিছু ধুয়ে গামলায় উপর করে দিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি, দেখে নিন। এই যে সুন্দর করে এই যে এখানটা একটু এদিক ওদিক করে দিয়েছি, যে গ্যাস আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। টেবিলটা যেখানে চার বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানটা মিক্সিটা রেখেছি, এই যে বাস্কগুলো এখানে রেখেছি। আর এই যে এখানে এই টুকিটাকি রান্না করে বাসন ঝুড়ি সবজির জায়গা এখানে রাখা হয়। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি, বিছানা চাদর থেকে আর থেকে সব সুন্দর করে নিয়েছি। তো এরপর এডিটে নিয়ে বসবো,
তো চলুন ওই ঘরগুলো দেখাচ্ছি। তো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। শোকেসটা এইদিকে করেছি, আর এই যে এখানটা থেকে বেসিনটা খুব সুন্দর করে, এই যে এখানে যে জানালাটা আছে, আর এখানে এই যে বেসিনটা খুব সুন্দরভাবে, এই যে এখানে একটা বালতি রেখেছি, এখানে মগ, আর এই যে এখানে একটা হ্যান্ড ওয়াশ রেখেছি, আর এখানে এই যে বাচ্চাদের বালিশ কাঁথা গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে বালতিটায় আমি কাঁচা জামা কাপড়, চেয়ারটার উপরে কাঁচা জামা কাপড় রাখি, আর বালতিটার উপরে যত আকাচা জামা যেগুলো সন্ধ্যে থেকে যেটুকু নোংরা হবে বালতির মধ্যে রাখি। বোতল রাখি পানির, ফাঁকা যে বোতলগুলো, আর এই যে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। বিকালবেলায় কিছু জামা কাপড় শুকিয়েছিল, তো খুব বৃষ্টি নেমে গিয়েছিলো জোরে, তো এই যে কিছু জামা কাপড় ভিজে আছে, তো এগুলো যে আমি খাটে টাটে মেলে দিয়েছি। এই যে ঘরটা এই যে সুন্দর করে পরিষ্কার করে রাখা রয়েছে, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে বাচ্চারা মাথা ঝাড়লো, চিরুনিটা এখানে রেখে দিয়েছে। তারপরে এই ঘরটা দেখবেন, চলুন সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। জানালাটা খোলা আছে, এই যে পর্দাটা টাঙানো আছে, সব ডিপ আর ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই যে সন্ধেবেলার মধ্যে এই 7টার সময় একটা সিরিয়াল দেখি, ইমলি, আর একটা এ হে মোহাব্বতে, এই 2-3টে সিরিয়াল দেখি। তো এরপর আমার বর আসবে, দিয়ে আমার বর এই যে চা আছে একটু, আমার বর আর আমি চা খেয়ে নেবো, দিয়ে সিরিয়াল দেখবো। আমার বরকে বলেছি চপ আনবে, তো চপ দিয়ে মুড়ি আর লাল চা করে খেয়ে নেবো। খুব গরম, তো ভয়েস দিচ্ছি, এখন ফ্যানটা চালাইনি, কেননা ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব করে। তো এই কদিন ভিডিও দিতে পারিনি আমার নিজের ব্যক্তিগত সমস্যার জন্য, তো এরপর থেকে আমি ডেলি ব্লগ শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার অনেক রকম সমস্যা হচ্ছিল ভিডিও দিতে, তো সেই জন্য আমি ভিডিও দিইনি। এরপর থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ছেলেমেয়েরা তো দেখলেন প্রাইভেট থেকে চলে এলো, তো আমি যে তরকারি গরম করেছিলাম, তো ওপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, নিজেরাও খেয়ে নেবো। আর এখন বাজে 10:30, তো এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আগামীকাল। আসসালামু আলাইকুম, টাটা।